আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি সবচেয়ে সহজ ও মজাদার নাস্তার রেসিপি বানাতে চলেছি। এই নাস্তাগুলি ওপর থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে ঠিক তেমনই টেস্টি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমার পোস্ট করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। এই বোলে দিয়ে দিচ্ছি এই বাটিটার 1 বাটি ময়দা। ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। লবণ ও সয়াবিন তেল সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ ও সয়াবিন তেল ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে ফেলবো। তো এখানে আমার ময়দার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে এখানে একটা কাঁচা আলু নিয়েছি। আলুটার খোসা ছিলে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গ্রেটার। আলুটাকে এরকম করে গ্রেট করে নেব। তো এখানে আমার আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। তো এখানে আমি আলুটা পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, ঠিক এমন করে। অন্যদিকে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। সয়াবিন তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচিকে হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। যে আলুগুলোকে আমি গ্রেট করে ধুয়ে রেখেছিলাম, সে আলুগুলো এবার দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেব আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো। সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকে 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। 2 মিনিট মতো এখানে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে এক সাইড করে নেব। এরকম করে এক সাইডে রেখে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে। ডিম এবং আলু দুটোকেই কিন্তু এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। তো ডিম আলু এখানে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, আর আলুর পুরটা আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। যে ময়দার ডোটা 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা এবার দেখে নেব। তো ময়দার ডোটাকে এবার হাত দিয়ে 2 মিনিট মতো খুব ভালোভাবে মথে নেব। ময়দার ডোটা এখানে আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে 2 ভাগ করে কেটে নেব। তো এখানে আমি ময়দার ডোটাকে 2 ভাগ করে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে সমান ভাগ করে লেচি কেটে নেব। তো এই ময়দার ডোটা থেকে সমানভাবে লেচি কেটে নিয়েছি। ডোয়ের আরেকটা অংশ থেকেও ঠিক এমন করেই সমানভাবে লেচি কেটে নেব। তো এখানে আমার লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। একটা এখানে লেচি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে গোল করতেই হবে, তার কোনো কিন্তু দরকার নেই। এরকম করে লেচিটাকে হাত দিয়ে একটু চেপে অল্প একটু ময়দা লাগিয়ে লম্বালম্বিভাবে বেলে নিতে হবে। এই রুটিগুলো কিন্তু গোল করা যাবে না, এরকম করে এই নাস্তাটার জন্য এরকম লম্বা লম্বা করেই বানিয়ে ফেলতে হবে এই রুটিগুলো। আর সামান্য একটু মোটা রাখতে হবে, খুব পাতলা করে নিলে হবে না।
এবার যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সে আলুর পুরটাও কিন্তু এরকম করে লম্বালম্বিভাবে দিয়ে দেব। এখানে আমার আলুর পুরটা দেওয়া হয়ে গেছে আর নিয়েছি জল এরকম করে আঙ্গুল দিয়ে এই রুটিটা চারি সাইড দিয়ে লাগিয়ে দেব। জলটা এখানে আঠার মতো কাজ করবে। এবারে এই রুটিটা আলুর পুরের উপর দিয়ে এক সাইড ঠিক এরকম করে লাগিয়ে দেব। এই সাইড লাগিয়ে নেওয়া হয়ে গেলে আরেক সাইড ঠিক এইরকম করে আরেকটা রুটির উপর দিয়ে লাগিয়ে দেব। জল দেওয়া আছে তাই কিন্তু এটা ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই, এটা কিন্তু খুব ভালোভাবে লেগে থাকে। দুই সাইডের মুখ ভালোভাবে লাগিয়ে নিয়ে ঠিক এইরকম করে ঘুরিয়ে নেব। যে বাইরের অংশটা এরকম করে নিয়ে এসে সাইডে খুব সুন্দরভাবে চেপে দিতে হবে, ঠিক এইরকম করে। তো এখানে আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। ঠিক এইরকম করে আমি বাকি সব নাস্তাগুলো বানিয়ে ফেলব। অন্যদিকে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব। তো নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। তো এখানে আমি সব নাস্তাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল মুচমুচে করে ভেজে নেব। তো এখানে আমার এক সাইড প্রায় ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব আরেক সাইড ভেজে নেওয়ার জন্য। তো এখানে আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। তো এখানে আমি নাস্তাগুলি তুলে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। বাড়িতে আপনারা এরকম করে একবার অন্তত ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। নাস্তাগুলো ওপর থেকে খুবই মুচমুচে হয় আর ভেতর থেকে আলু আর ডিমের পুর, খেতে কিন্তু ভীষণ মজার লাগে। বাড়িতে মেহমান আসলেও খুব সহজেই আপনারা এরকম মজাদার নাস্তা বানিয়ে ফেলতে পারেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।